হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখতে থাকবেন। তো আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই যে আমাদের মানে এলাকার আশেপাশে যতগুলা মানুষ আছে আমাদের আশেপাশে, যারা আমাদের ভালো দেখতে পারে না, তারা তাদের উপলক্ষে কয়েকটা কথা বলবো। যে আমরা যতই উপরে উঠতে চাই না কেন, ওরা আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে নিচে নামাবে। আর আমরা যদি যদি দেখে আমরা ওদের চেয়ে একটু উপরে উঠতে চাই, ওরা যে কোনোভাবে নিচে নামাবেই। আর সবসময় চেষ্টা করবে যাতে এক হাত মাটির নিচে আমাদেরকে রেখে দেওয়ার জন্য। কিন্তু কখনোই ওরা আমাদেরকে নিচে রাখতে পারে না। কারণ ওরা যদি আমাদেরকে এক হাত মাটির নিচে রাখতে চায়, আল্লাহ ওদের জন্য দুই হাত মাটি খুঁড়ে রাখবেই ওদেরকে নিচে নামানোর জন্য। আর আমাদের মানে আমাদের আমাদের ব্যাপারে আমরা যতটুকু না জানি, আমাদের আশেপাশের মানুষ কিন্তু তার চেয়েও বেশি জানে সব কিছুই। কারণ ওরা তো আমাদের কখনো ভালো চায় না, এই জন্য সব কিছু একটু বেশি বেশি জানে। তো তাদেরকেই বলবো, যারা আমাদের চেয়েও বেশি কিছু জানেন আমাদের ব্যাপারে, তাদের উপলক্ষে একটা কথা বলবো। আর তোমরা এত কিছু কেন ধারণা করো? যেটা তোমাদের না সেটা কেন তোমরা জোর করে নিতে চাও? আসলে তোমরা জোর করে নিতে চাইলেও তো নিতে পারবা না, কারণ আল্লাহ যদি তোমাদেরকে না দেয়, বুঝছো? আর আমরা কখনো কারো খারাপ চাই না, সবসময় সবার ভালোই চাই। কিন্তু আশেপাশের কতগুলো মানুষ আছে যারা আমাদের ভালো চায় না। তবুও কিন্তু আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। আর দুদিনে দুনিয়াতে আজকে আছি কালকে নেই, সব কিছু মরে গেলে পড়ে থাকবে। এগুলো নিয়ে বাড়াবাড়ি কোনো দরকার আছে? মিলেমিশে থাকলেই তো হয়। কিন্তু আসলে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিটা অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, তারপর আমার ফুপু শাশুড়ি, ওরা কিন্তু অনেক ভালো। চুপচাপ কাউকে কিছু বলে না। ওদেরকে যদি আপনারা কিছু একটা কথা বলে যান, তো ওরা কখনো কিছু বলবে না। আর আমার হাজব্যান্ড, সত্যি কথা বলতে, ও কখনোই কিন্তু কাউকে কোনো কিছু বলে না সহজে। ওর উপর ওকে একটা কি বলবো, একটা চর দিয়ে যাবেন তবুও কিছু বলবে না, কিন্তু ফাউল কথা একদমই সহ্য করতে পারে না। আর আপনারা মানে বললাম না যে আশেপাশের কতগুলো মানুষ আছে যারা সারা দিন ঘেউ 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 করতে পারে। যেমন এই পাড়ার কি বলবো, কুত্তাগুলো আছে না, এগুলো কুকুরের মতো সারা দিন ঘেউ ঘেউ করতে থাকলেও কিন্তু ওরা কখনো কথা বলবে না। আর তো আর কি বলবো, তো আল্লাহর কাছে সব সময় দোয়া করে, আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো এবং সুন্দর একটা জীবন উপভোগ করার জন্য তৌফিক দান করো। আর যেহেতু আমরা কখনোই কারো ক্ষতি চাই না, তাই আমি চাই যেন সবাই ভালো থাকে, সবাইকে সুবুদ্ধি দান করো, যেন ভালো হয়ে থাকতে পারি আমরা একসঙ্গে মিলেমিশে। কারণ মরে গেলে সব কিছুই তো পড়ে থাকবে। তো আল্লাহর কাছে চাই যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। যাই হোক, সর্বশেষ একটা কথাই বলবো, যদি আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বেশি কিছু বলবো না। আর এখানে আপনাদের ভাইয়া খাইতেছে, আর আমার ছোট ছেলে এখানে শুয়ে আছে একা একাই। আর আমার বড় ছেলে ওখানে মোবাইল দেখতেছে। আর বাইরে অনেক ঠান্ডায় যেন রুমের ভিতরে সবাই আছি। ও সারাদিন ফোন দেখে আমার বড় ছেলে বসে বসে। আর ছোটটা এখানে দুষ্টুমি করতেছে। তো আমি ভয়েস দিতেছি, আপনারা বুঝতেই পারতেছেন যে আমার ছোট ছেলে এখনো জাগনা আছে। এখন বাজে 8টা 20, ও এখনো জাগনা আছে, যেন ওকে নিয়ে ভয়েস দিতে হইতেছে। তাও শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন। আল্লাহ হাফেজ।